আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এমন যদি হতো আমি বাবুর মতো মজার মজার টিফিন খেতে চাই, সেই মজার মজার টিফিন নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান একুশে টেলিভিশনের আয়োজন শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একজন ছোট্ট, এত ছোট না, ছোট বন্ধু চলে এসেছে আমাদের সাথে, আর সঙ্গে কাকি নিয়ে এসেছে। আর কি মজার আইটেম আজকে দেখাবে তারা মিলে, চলো কথা বলি আর জেনে নেই। আছে আমাদের সঙ্গে, হাসবে না। তোমার নাম কি? মেজাবিন মমতাজ জারা। হ্যান্ডশেক করো। এইবার বলো, তুমি কোন ক্লাসে পড়ো? আমি কেজিতে পড়ো। কোন স্কুলে পড়ো? আমি প্রিপারেটরি। মোহাম্মদপুর প্রিপারেটরিতে? ওখানেই বাসা তোমাদের? না, প্রিপারেটরি বাসাটা কোথায় বাসা? বাসবাড়িতে। আর কাকে নিয়ে আসছো আজকে? আম্মুকে নিয়ে আসছো। উনি কার আম্মু? আমার আম্মু। আর কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে বাবুর জন্য কি আইটেম বানাবেন? এটা হচ্ছে সসেজ চিকেন ফ্রাই। সসেজ চিকেন ফ্রাই। তার আগে দর্শক তোমাদের কাছে যাই, জানো যে আমরা রান্নার অনুষ্ঠান শুরু করার আগে একজন বিশেষ অতিথিকে ডাকি, যিনি আমাদের নিয়মিত অতিথি এবং খাবারের খাদ্যগুণ, পুষ্টিগুণ এবং কখন কোন খাবারটা খেলে আমাদের জন্য, বিশেষ করে ছোট্ট সোনামণিদের জন্য খুব ভালো হয়, সেই ব্যাপারে অনেক জ্ঞান রাখেন এবং আমাদেরকে সেটা শেয়ার করেন। আর কেউ নয়, নান আদার দেন ইশরাত জাহান। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের মাঝে যারা আছে, যারা আম্মু আছে, ওরা বলছে চিকেন সসেজ ফ্রাই, আমরাও করব ট্রাই। তাহলে একটু দর্শকদের বলে দেন যে প্রথমে কি কি লাগে আমাদের। এটা হচ্ছে আদা বাটা, চিকেন মশলা, মিক্সড মশলা, এটা হচ্ছে টেস্টিং সল্ট, টক দই, তেল ভাজার জন্য, লবণ, এটা হচ্ছে মরিচ, কর্নফ্লাওয়ার, টমেটো সস আর চিকেন 1 কেজি, 1.5 কেজি পরিমাণ। তাহলে প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা টেবিল চামচ লাগবে। টেবিল চামচ লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দিব 1 টেবিল চামচ টক দই। আচ্ছা। এটা হচ্ছে আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। কতটুকু দিলে? 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ। আর এই মশলা পুরোটাই দিব, কারণ এটা দেখো মায়ের কাছ থেকে রান্না শিখবো আমরা। ও পারে। হ্যাঁ, মিক্সড চিকেন মশলা পুরোটা দিয়ে দিলাম 50 গ্রাম। 50 গ্রাম, আচ্ছা। টেস্টিং সল্ট একদম সামান্য পরিমাণ, জাস্ট হালকা টেস্ট হওয়ার জন্য। হ্যাঁ, এটা বাচ্চারা ওই টেস্টিং সল্টটা দিলে একটু পছন্দ করে। টমেটো সসও 1 চামচ। আচ্ছা, 1 টেবিল চামচ। আর কি দিচ্ছ? লবণ? হ্যাঁ, লবণ স্বাদ মতো। আচ্ছা, স্বাদ মতো। তুমি হয়তো 1 চা চামচের মতো দিলে, আরো কম? না, তারও কম। হ্যাঁ, তারও কম। টেস্টিং সল্ট আছে তো। আচ্ছা, এইটা হাফ অ্যান আওয়ার মিক্সড করে রাখলে ভালো। হ্যাঁ, তার বেশি রাখলে তার থেকেও ভালো। হ্যাঁ। আচ্ছা, তুমি মিক্স করতে করতে আমি একটু ইশরাত আপুর কাছে যাই। সাধারণত তুমি তো সব আইটেমগুলোর ভিটামিন বা কি খাদ্যগুণ আছে বলো। আজকে নতুন আইটেম টক দই, যেটা আমরা অনেকদিন পাইনি। টক দইটা সম্পর্কে একটু বলো। টক দই হচ্ছে খুব গুড সোর্স অফ প্রোবায়োটিক, যেটা আমরা বলি যে আমরা অনেক ধরনের কাজ করি, সারাদিন আমাদের বডি টক্সিসিটি তৈরি হয় এবং আমাদের অনেক ধরনের মেডিসিন নিলে দেখা যায় যে আমাদের গুড ব্যাকটেরিয়া যেটা থাকে সেটা কিন্তু মরে যায় আর কি, বা কমে যায় কোনো কারণে। এবং সেটা কিন্তু বাড়াতে হলে আমাদের যেটা করতে হবে, এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো খেতে হয়। কারণ এই দুধ থেকে যখন টক দইটা হয়, এখানে কিন্তু প্রচুর গুড ব্যাকটেরিয়া থাকে, সেখান থেকে কিন্তু দইটা হয়। তো এটা যখন আমরা খাবো, এটা আমাদের ইন্টেস্টাইনে যে আটকে থাকে, এবং যখন ভালো ভালো খাবারগুলো খাবো, সেখান থেকে যে নিউট্রিশনটা আছে, ওটা ওদের কাজ হচ্ছে ওটা দিয়ে শোষণ করে তারপর আমাদের কোষে খাদ্যগুণটাকে পৌঁছায় দেয়, মানে ভালো কুরিয়ার সার্ভিসের মতো। সো এই ব্যাকটেরিয়াটা, তাহলে বুঝতেই পারছো যে কেন টক দইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটার মানে কি এরকমও যে আমি খাবারের আগে টক দইটা খেলে বেশি ভালো? সেটা খাওয়া যায়, বা রেগুলারলি যদি আমরা ফুডের মধ্যে, কারণ মানে আমি সালাদ খাই, কারি খাই, যেখানে খাই টক দই দিয়ে যদি খাই, ওটা মোর হেলদি। আর বাচ্চাদের জন্য তো অবশ্যই, কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু গ্রোয়িং চিলড্রেন, তো ওদের নিউট্রিশনটা এনশিওর করার জন্য কিন্তু ব্যাকটেরিয়াটা ওদের বডিতে থাকাটা জরুরি। আচ্ছা, চুলা কি ধরিয়ে দেবো? ছড়ো বাবু, তুমি ছড়ো। তেল কতটুকু দিতে হবে এখানে? ভাজার জন্য পরিমাণ মতো। ডুবো তেলে ভাজতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা দিলাম, ওদিকে পাস করে দাও। এটার সাথে এবার কর্নফ্লাওয়ার মিক্সড করব। আচ্ছা, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। হ্যাঁ,
ময়দা তো আর দিচ্ছ না? না না না, কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছ? এটা এই চিকেনটাকে খুব মচমচে করে। আচ্ছা, ক্রিস্পি করে ফেলবে Crispy করার জন্য। ওটার জন্য। আচ্ছা, সবাই তো ময়দা দিয়ে করে, বেসন দিয়ে করে। কর্নফ্লাওয়ারটাও তো ধরো তোমার কার্বোহাইড্রেট হিসেবেই কাজ করে। কার্বোহাইড্রেট একটা গুড সোর্স। কর্নফ্লাওয়ারটা সাধারণত কি থেকে হয় সেটা জানো? কর্ন থেকে। কর্ন থেকে। কর্ন থেকে ওটা স্টার্ট করে কর্নফ্লাওয়ার করে আর কি। এখন ভাজবো। মানে এটা খাঁটি বাংলা হলো ভুট্টার গুঁড়া। ভুট্টার গুঁড়া। তেল তো গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, দূরে থাকো। তেলে ভাজা খাবার এমনি বাচ্চারা পছন্দ করে, আর তেলের মধ্যেও তো অনেক পুষ্টিগুণ থাকে। হ্যাঁ, তেলে তো আমরা যেটা করি এখন কিন্তু বাজারে আমরা যেসব তেল দেখি অনেক তেল কিন্তু ফর্টিফাইড করা থাকে। হ্যাঁ, তো ফর্টিফাইড এর মানে হচ্ছে ফর্টিফাইড মানে কি 40 বার যে ফাইট করে ওটা ফর্টিফাইড? আসলেই ফাইট করে, কারণ হচ্ছে আমাদের বডির বেসিক যে নিউট্রিশনটা দরকার হয়, যখন এটার মধ্যে কোনো নিউট্রিশন বা উপাদান বলি যে সেটা ল্যাকিংসটা জনগণের মধ্যে দেখা যায়, তখনই কিন্তু ওই গভর্নমেন্ট থেকে বা হচ্ছে এরকম একটা সাজেশন আসে যে মোস্ট কমন ইউজ করা যে খাবারগুলো সেখানে ওই ভিটামিনটা অ্যাড করা হয় আর কি। আচ্ছা, হ্যাঁ, যেমন অনেক অয়েলে কিন্তু ভিটামিন ডি অ্যাড করা থাকে, ভিটামিন এ অ্যাড করা থাকে, হ্যাঁ, যেগুলো আমাদের বডিতে ল্যাকিংস থাকে ম্যাক্সিমাম টাইমে। সো ওইটা তো অবশ্যই একটা বেনিফিট আমাদের জন্য যারা আমরা অয়েলটা খাচ্ছি। পাশাপাশি পাশাপাশি হচ্ছে গিয়ে বাচ্চারা যেহেতু আসলে খুব এনার্জেটিক, ওরা কিন্তু আমাদের মতো শুয়ে বসে থাকে না, মানে সেডেন্টারি লাইফস্টাইল করে, সোজা কথা, প্রচুর ক্যালোরি কিন্তু ওদের বার্ন হয় এবং ওটা মিট করার জন্য আসলে হাই ক্যালোরি খাবার দরকার। আচ্ছা, সো এরকম ডুবো তেলে যে ভাজা খাবারগুলো হয় সেগুলো হাই ক্যালোরি হয়। আচ্ছা, তাহলে খুব ভালো। এবং দর্শক বন্ধুরা, এই যে আমরা ভালো ভালো কথা বলছি, ভালো ভালো খাবারগুলো কিভাবে ভালোভাবে তৈরি করতে হয় সেটাও দেখাচ্ছি, এগুলো আরও দেখাবো। তবে শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স থেকে নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবে না। শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছে যারা আর যারা রাম্মু। আমরা সবাই মিলে এখন রান্না করছি চিকেন সসেজ ফ্রাই। হয়ে গেছে? একটু নেড়ে দিলে মনে হয় ভালো। আচ্ছা, আমি একটু প্রিপারেশনটা নিই। এগুলো তো আবার রাখার জন্য আমাদের শরীফ মেলামাইনের খুব সুন্দর সুন্দর প্লেট আছে এখানে। আমার মনে হয় না প্লেটে জায়গা হবে, আমি মনে হয় বাটি নেই বা ট্রেটা নেই। ট্রে নেই, সবচেয়ে ভালো হবে এই যেখানে টিস্যু দিয়ে দিলাম, তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে। আরেকবার চুড়ে দিতে হবে তো। হ্যাঁ, চলো মামুনি এগুলো তুলে আবার করবে, আরও চিকেন ভাজি করবে। এই সুযোগে তুমি কি চিকেনের দোনো পার্ট একদম ঠিকমতো হওয়া লাগবে। হ্যাঁ, দোনো পার্ট। ওকে, খুব পার্ট না চিকেনের, দোনো পার্ট যাতে হয়। তুমি কি করবে? গান করবে না নাচ করবে না আবৃত্তি করবে না অ্যাক্টিং করবে না কান্না করবে? কোনটা করবে? নাচ করবে, কবিতাও বলবে। আচ্ছা, কোন গানে নাচ করবে? একটা গান ছাড়ি, কি গান বলো? আমি একটা গান দিই, তুমি ওই গানে নাচো। হ্যাঁ, দেখি তোমার জন্য আপনার পছন্দের গান। আমি পাগল হয়ে যাব না, তুমি পাগল হয়ে যাবে না। বাহ 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 বাহ, কি সুন্দর নাচ! হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও। তুমি দেশাত্মবোধক কোনো গানের সাথে নাচ করতে পারো? গান শুনলে বুঝতে পারবে না। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, এটা পারো? কবিতা বলে দাও, একটা কবিতা বলে দাও। কবিতা পারো? হ্যাঁ, আসো তাহলে এখানে কবিতার দর্শকদেরকে একটু কবিতা বলো। তোমার কবিতার নাম কি বলো?
মুক্তি সেনা। মুক্তি সেনা, ওকে চলো। আমি এখন একটি কবিতা বলবো। কবিতার নাম মুক্তি সেনা, কবি সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন তারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা বিন্দিসীদের পূর্ণ, দেশের তলে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার শূন্য। ধন্য ওরাই ধন্য। ধন্য ওরা ধন্য, বা মানে কোনো মতে প্রাণে বেঁচে গেল। আচ্ছা, তোমার তো মানে মোটামুটি হয়ে গেছে চিকেন। তুমি যে চুলায় রান্না করছো এটা কিন্তু শরীফ হোম অ্যাপ্লায়েন্সের, কিন্তু এই যে কালারফুল চুলাটা। শুধু তাই নয়, তুমি যে পাতিলে মানে ননস্টিক পাতিলে রান্না করছো সেটাও কিন্তু শরীফ হোম অ্যাপ্লায়েন্সের। অনেক সুন্দর। তোমার হাতের যে চামচটা সেটাও কিন্তু শরীফ হোম অ্যাপ্লায়েন্স বা মেলামাইনের, এবং কেনার সময় কিন্তু সিংহ মার্কা দেখে কিনবে। পুরো ফ্যামিলি প্যাক, একদম পুরো ফ্যামিলি প্যাক। শুধু তাই নয়, এই যে তুমি হয়তো খুশি হবে জানলে এই যে শরীফ হোম অ্যাপ্লায়েন্সের এখানে রাইস কুকার আছে। হ্যাঁ, রাইস কুকার আছে, তারপরে এখানে আছে ব্লেন্ডার আছে, তারপরে এই যে ছোট ছোট কালারফুল বাটি তো দেখতেই পাচ্ছ, যেগুলোতে আমার বাসায় অনেক। তোমার বাসায়ও আছে? হ্যাঁ হ্যাঁ। আর এই যে চামচ আছে, তোমার কত চামচ চাও? তুমি নিতে চাও? হ্যাঁ, আমি প্রতিবার নিতে চাই, কিনতে চাই। শরীফ মেলামাইনের চামচ আমরা বাসায় নিতে চাই। ছোট বন্ধুরা, শরীফ হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড শরীফ মেলামাইন মজার টিফিন চাই। নিচ্ছি বিরতি, দেখা হবে বিরতির পর। শরীফ মেলামাইন প্রেজেন্টস মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। কি অবস্থায় দিকে? তেলটা মানে কমায় ফেলতে হবে, বা আমি এটা ইউজ করতে পারবো? হ্যাঁ, তুমি এটা ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে। এই তেলটা কি তুমি ব্যবহার করবে? হালকা করে নিব, হালকা করে, হালকা, যাতে চিকেনটা পোড়া না লাগে। আচ্ছা ঠিক আছে। আমি কি তেল দিব? কয় চামচ দিব বলে দিও। বাহ, কত কাজ পারে। গুড। আর লাগবে? না না, একদম স্লাইড করবে, জাস্ট চিকেনটা যাতে লেগে না যায়। এই তেল দিয়েছে বলো, এই যে তেলের পুষ্টিগুণটা একটু বলে দাও। অবশ্যই তেল তো আমাদের ক্যালোরির খুব গুড সোর্স বলবো। কেন? কারণ আমরা প্রোটিন এবং কার্বোহাইড্রেট যখন খাই তখন হচ্ছে আমরা যতটুকু ক্যালোরি পাই তেল থেকে কিন্তু তার চেয়ে 3 ডবল আমরা হচ্ছে ক্যালোরি পাচ্ছি। আচ্ছা। সো কেউ যদি মনে করে যে তার ক্যালোরিটা বাড়াতে হবে, ওজন বাড়ানো দরকার, বা খুব টায়ার্ড লাগছে, ইনস্ট্যান্ট তার হচ্ছে দরকার, সেই ধরনের খাবারগুলোতে যদি অ্যাড করে তেল, তাহলে কিন্তু খুব সহজেই তার যে চাহিদা আছে সেটা পূরণ হবে। তবে এখানে একটা কথা বলবো যে আমরা চেষ্টা করব যে তেলটা রিইউজ না করতে। আচ্ছা, একবারে ব্যবহার করে ফেলে দিতে। ব্যবহার করব। হ্যাঁ, বা এখন তো ঠান্ডা হয়নি, আমার মনে গরম তেলটা মোটামুটি কাজে লাগানো যায়। না করা ভালো। একবার হিট হয়ে গেলে, হাই হিট হলে তেলটা আসলে ট্রান্সফ্যাট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওই ট্রান্সফ্যাটটা না ব্যবহার করাই ভালো। না ব্যবহার করাই শরীরের জন্য ভালো। আচ্ছা, সাবিনা আপু কি করছো বলো? এখন এই চিকেনটা এই তেলে দিব, তেলের মধ্যে। আচ্ছা, আবার দিব? হ্যাঁ। তো দিয়ে সস দিয়ে দেবো। এখন সস এক একজনে বেশি খায় কম খায় ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি পুরোটাই দিয়ে দিচ্ছ? পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা যে যেমন খাবে। এটা তো আমার কাছে মনে হচ্ছে ওই যে আমরা চিকেন উইংস খাই না, ওরকমটা, কিন্তু ওটাতে সয়া সসটা বেশি ইউজ করে, না এখানে রসুন কুচি ইউজ করে। টমেটো সস। আমি চুলাটা কমিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ, অনেক বাচ্চা ঝাল খায়, অনেকে কিন্তু খায় না। হ্যাঁ, ঝালটা লাইক করে না সব বাচ্চা। আচ্ছা। তো এখন ডিপেন্ড করে কোন বাচ্চা কেমন খাবে। আর এই সসটা দেওয়াতে সুবিধা হচ্ছে টিফিন টাইমে তো অনেকে সস ভুলে যায়, এই জন্য মিক্স থাকলে একবারে খেতে পারে। হ্যাঁ, খেতে পারে। টমেটো সস তো টমেটো থেকেই হয়, তো ওটার ভিটামিনগুলো কি কি থাকে? টমেটোতে আমরা যে লাল রংটা দেখি এটা কিন্তু আসলে লাইকোপিন, এবং এটা কিন্তু খুব স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা। আগে তো শীতের সময় পাওয়া যেত, এখন তো 12 মাসই আমরা পাচ্ছি। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সবসময় বলি যে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য। আচ্ছা। তো টমেটো কাঁচা খেলে ভালো, তবে সস যেহেতু আমাদের চমৎকারভাবে একটা ফ্লেভার থাকে, বাচ্চারা পছন্দ করে, এভাবে রান্নায় ব্যবহার করতে পারি। কাঁচামরিচ দিচ্ছেন কতটুকু? এটা টেস্টের জন্য হয়, হালকা একটু ডেকোরেশনও হয়। আচ্ছা, দেখতেও ভালো লাগে। লাল সসের সবুজ কাঁচামরিচ আসলে দেখতে কিন্তু খুবই আমার তো শেষ হয়ে গেছে। আরে বাহ, খুব দারুণ হয়ে গেছে। তাহলে এই ট্রেটাতেই সাজিয়ে দাও।
এটার যদি রাত্রে মেখে রাখা হয় তাহলে ভালো হয়, সকালে মানে উঠে এই মেরিনেশনটা বাচ্চারা- যত করা হবে ততই টেস্ট হবে। ততই টেস্টি হবে। বাহ। মুরগিটাকে ধুয়ে পানিটা ঝরাতে হবে। চাইলে এটা বাসায় স্টকও করা যায়, হ্যাঁ বাসায় stock করে করা যায়। রেখে দেওয়া করে যায়। রেখে দেওয়া যায়, বের করে করে বেঁচে খাওয়া যায়। এটা আমার তো মনে হয় শুধু বাবুরা না, এই বড়রা মানে এটা ঝালটা যখন বড়রা খাবে তখন একটু বাড়ায় দিব আর কি। হ্যাঁ, সেটাই। যেহেতু বাচ্চাদের টিফিন, সেক্ষেত্রে ঝালটা একটু কম দিলাম। তোমার আম্মুর কোন টিফিনটা তোমার বেশি ভালো লাগে? সব ভালো লাগে? নাও তোমার জন্য 2 তুমি পিস। একটু খাও। তোমার জন্য 2 পিস নাও, আসো ম্যাডাম, ট্রাই করেন। লবণ ঠিক আছে কিনা? হয়ে গেছে মজার মজার চিকেন সসেস ফ্রাই। এখন আমরা করতে চাই ট্রাই, তারপরে বিদায় নিয়ে বাসায় যাই। জম্মের মজা। থ্যাংক ইউ সাবিনা আপা, অনেক থ্যাঙ্কস। তোমার কাছে কেমন লেগেছে? ঈশাত আপু, তোমার কেমন লেগেছে? ঝটপট কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে চমৎকার একটা রেসিপি। এই চমৎকার রেসিপিটা তোমরা যারা দেখেছো সবাই বাড়িতে ট্রাই করতে পারো। মাকে বলো অথবা প্রিয় মানুষ যে আছে তাকে বলো তোমার জন্য করে দিতে ঝটপট চিকেন সসেস ফ্রাই। বাসায় করো ট্রাই, আমরা তেলে যাই। আর যারা এখানে আসতে চাও তোমাদের মজার মজার রেসিপিগুলো দেখাতে, তারা এই ঠিকানায় যোগাযোগ করো, দেখে নাও, তাড়াতাড়ি টুকে নাও। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 8189-910 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। দেখলে? ওকে, তাহলে আমরা খেতে খেতে বাড়ি যাব। তোমরাও এখন রান্নাবান্না করবে, তারপর খেতে খেতে একুশে টেলিভিশনের বাকি প্রোগ্রামগুলো দেখবে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে অবধি শরীফ মেলামাইন, মজার টিফিন চাই, শরীফ হোম অ্যাপ্লায়েন্স, পাওয়ার্ড বাই এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। টাটা।